আমাদের বাবুর্চি সাপ রান্না করতেছে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ইউটিউবের মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন আজকে প্রচুর পরিমাণে একটু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে আমাদের চড়ুই পাখিগুলো ওয়ালে এখানে এসে মানে তারা বসে থাকে। এটা আমার ছেলে আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো চড়ুই পাখিগুলো যখন বৃষ্টি হয় তখন আমাদের ওয়ালে এখানে এসে তারা বসে থাকে। আসলে তখন আমি বলি যে তারা তোমরা চলে আসো, ওরা যেহেতু বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে বাইরে, তাহলে আর বারান্দায় এসে বসে থাকো। বাচ্চাদেরকে নিয়ে এসে পড়লাম। আর তো ফালুদা বানাইছিলাম, আমার তো ভাই আসছে বলে, কারণ সে ফালুদা খেতে চাইছিল, তো তাকে ফালুদা বানাই দিলাম। আর তারপর সে শুরু করে দিল তার বাবুর্চিগিরি। সে কিন্তু ভালো পরিমাণ রান্না করতে পারে, তো আমি ভাবছিলাম যে তাদের জন্য আমি একটু মুরগির মাংস রান্না করে দিই। পরে বলতেছে তাহলে এক কাজ করে দাও, বিরিয়ানি রান্না করে ফেলে, একবার ঝামেলা শেষ। আমি পরে বললাম যে তুই কি খাবি? পরে ও আবার বিরিয়ানির দিকে খুব একটু নেশা একটু বেশি, যার জন্য ওকে দিয়ে রান্না করাচ্ছি যে তাহলে ওই নিজেই থাকি বলে যে আপু দাও আমি রান্না করি। ওর রান্না বান্না মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, ওর না দেখি কিন্তু আপনারা বুঝতে পারেন যে কিরকম রান্না করতে পারে। মাশাআল্লাহ অনেক ভালো রান্না করতে পারে, ওর রান্নাটা খুব মজা। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সে রান্না করতেছে। মানে সে একটু দেখে আমার ফ্রিজে এটা সেটা দেখে ওর বের করে ফেলে যে এটা সেটা, কিরে তুই এটা কোথা থেকে পাইলে, বলো যে তোমার ফ্রিজে। মানে সবকিছু একবার যদি দেখে সে তার দ্বিতীয়বার এটা আর তাকে খুঁজতে হয় না। আসলে অনেক লক্ষ্মী একটা ছেলে আমার যে মামাতো ভাইয়ের বউ, মানে ওর যে ওয়াইফ, সে অনেক হেল্প করে। তারপর তার ওর রান্নাটা দেখলাম যে সে বিরিয়ানি রান্না করবে, এখন পানি এরকম মেপে মেপে দিচ্ছে। আমি বললাম যে আমি কোনো পট দিয়ে দিই না, তারপর সে বললো যে পট দিয়ে দাও, আমি তাছাড়া আমি মাপতে পারি না। পরে ওকে পট দিলাম, সে ধুয়ে এটাকে রান্না করে ফেললো। তো বাবুর্চি সে নিজেই বললো যে টেস্ট হয়ে গেছে। তো দেখেন এখন সালাদ বানাচ্ছি, আমি হলো টমেটো দিয়ে সালাদ বানিয়ে দিব, কারণ এই সালাদটা আমার খুব মজা লাগে। আমি ভাবলাম যে টমেটো সালাদ আর একটু সিদ্ধ ডিম যদি দিই, কারণ ইনস্ট্যান্ট রাতের মধ্যে এটা শেষ করতে হবে। তো টমেটো সালাদ মাখিয়ে এরকম ডিম দিয়ে দিলাম। আর আসলে হ্যাপি মজা হয়েছে, এত মজা হয়েছে যে ধারণার মানে বলারও বাহিরে। যদি টেস্ট করাতে পারতাম তাহলে টেস্ট করাতে পারতাম। আর রান্নাটা দেখেন কালারটি কত সুন্দর হয়ে। খাওয়া দাওয়া শেষ করলো, আর নিজের রান্না নিজের প্রশংসা করলো, মানে যেটা সত্যি কথা, কনফিডেন্স যে নিজের রান্না নিজে করছে। তো এই যে দেখেন সে রান্না খাওয়া দাওয়া শেষ করে ফেললো, এখন চলে যাবে। এই ফাঁকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে অনেকগুলো আমলকি আর হলো গিয়া আমরা, তো আমি বলেছিলাম আমলকি নিয়ে আসতে, তো সে কম দামে রাতের মধ্যে আমলকি পেয়েছিল। পরে সে আমলকি নিয়ে এসছে। এই আমলকি কিন্তু 200 টাকা 250 টাকা কেজি, কিন্তু আপনার ভাইয়া রাতে পাইছে। তারপর সেই লোকটা আমাদের কাছে বলছে যে আমি এরকম এরকম আমার আমলকি লাগবে, আপনার ভাই এরকম আমলকি নিয়ে আসতো। ভাবলাম একটু বাড়িতে দিয়ে মা এমনি খাবে। আর এই তো ভাইরা চলে গেল, ওদেরকে বিদায় দিয়ে দিলাম, ওই যে মোটরসাইকেল দিয়ে চলে গেল বাইরে। আর আমি এখন ওদেরকে বিদায় দিই, এখন এগুলো আমি সব উঠাবো, যে কি করবো এখন কোথায় রাখবো সেটাই ভাবতেছি। আবার ভাবলাম যে যদি রোদ্রে দিয়ে বেশি শুকায় গেলেও ভালো লাগবে, এটা যত কাঁচা কাঁচা রাখা যায় ততই কিন্তু ভালো। পরে ভাবলাম যে তাহলে এটা আমরা ডিপে উঠাই। আজকের মতো এখানে মা ছেলেরা মিলে পলি করব, পরে প্যাক করে করে সেটাকে ডিপে উঠিয়ে রাখবো।